আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে চলুন আমরা একটি অ্যাপসে এডিট শিখবো। সেটা হচ্ছে ইনশর্ট। প্রথমে আমরা গুগলে প্লে স্টোরে গিয়ে সেখানে ইনশর্ট লিখে সার্চ করব এবং সেই অ্যাপসটা আসার পর আমরা সেটা ইনস্টল করে নেব। তো এই অ্যাপসটি আমি ইনস্টল আমার ছিল না, এটা ইনস্টল করে নিলাম। আপনারাও এটা আগে ফার্স্টে ইনস্টল করে নেবেন। এই ইনশর্ট ভিডিও এডিটর অ্যাপসটি ইনস্টল করার পর আপনি এখানে ফার্স্টে আগে এর পারমিশনগুলো দিয়ে নেবেন এবং এই অ্যাপস দিয়ে খুব সহজে আপনি যে কোনো ফটো দিয়ে ভিডিও এডিটিং করে কিন্তু আপনার নতুনভাবে ফেসবুক পেজ তৈরি করে সেই পেজটা গ্রো বা সেখানে ফলোয়ার বা সেই পেজ আপনি ব্যবহার করতে পারবেন। যে সেটাই মূলত আজকে দেখাবো যে একটা পেজকে আপনি কীভাবে অনেক বেশি ভিউ আনবেন, সেই পেজটি অনেক বেশি বড় করবেন। এই যে এখানে কিন্তু যে ফ্রি রিমুভ ইনশর্ট যে আপনার এখানে যে ওয়াটারমার্ক থাকে সেটা কিন্তু ফ্রি রিমুভ এভাবে আপনি করে ফেলবেন। এবং আমরা কিভাবে যে এখানে আমার একটি পেজ রয়েছে, সেই পেজটি হচ্ছে যে আপনার এন্টারটেইনমেন্টের ওপর, যেখানে নায়ক নায়িকা বিভিন্ন কিছু তাদের জীবনী, তারা কখন কী করতেছে, কোন সিনেমা আসতেছে, এমন আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ওপর আপনার এই পেজটা। তো আমরা এখানে একটা ফটো আমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছি এবং সেটার যে মূল পেজের ওয়াটারমার্কটা আমরা আউট করে দিলাম এবং দেখুন যে সেই ফটোটা খুব সুন্দরভাবে আমরা একটি হলুদ কালার করে নিলাম। কালার করে সাইডে সেটা যেন নিজের মতো করে এখানে বসিয়ে নেব। এবং কিন্তু এইভাবে আপনি বর্তমানে আপনি যদি অন্যের কপি ভিডিও দেন তো ভিউ হচ্ছে না। ফেসবুকের গাইডলাইন অনেক কঠিন হার্ড করে দেওয়া হয়েছে, যে কারণে আপনি চাইলে কিন্তু ফটো দিয়ে যদি এরকম করে ভিডিও তৈরি করেন 5-7 সেকেন্ডের, আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হবে। আপনি যেমন ধরনের যদি ফানি পোস্ট করতে চান এভাবে ফানি পোস্টও করতে পারবেন। এখানে আপনি যদি চান যে উপরে এটা লাগে বা আপনার নিজের গায়ের ওপরে এরকম একটা পিকচার দিয়ে আপনি সেটা করতে পারবেন। তো আমরা আসলে মূলত দুইটা পিকচারকে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে পরবর্তীতে সেটা কেটে সেটে ক্রপ করে তারপরে কিন্তু সেটা আপনার সুন্দর করে করে নিচ্ছি। তো মূলত আমরা দেখুন যে একটি হলুদ এবং একটি লাল কালার আমরা অলরেডি করে নিয়েছি এবং এই ফটোগুলো বিভিন্ন এদিক ওদিক দিয়ে আমরা কিন্তু একটু মানে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দিয়ে এই ফটোটার অরিজিনাল যে একটা কালার সেটা আমরা একটু ডিফারেন্স কালারে পরিণত। এবং অবশ্যই আপনার পেজের নামটা এখানে দিতে ভুলবেন না এই ফটোর ওপর, তাহলে সেটা খুবই ভালো হবে, কারণ তাহলে ভিডিও ভিউ বেশি আসবে, কারণ ফেসবুক তাহলে বুঝতে পারবে এটা আপনার অরিজিনাল ভিডিও। এই জন্য অবশ্যই আপনার পেজের নামটা এখানে দিতে হবে। পরবর্তীতে নাম দেওয়ার পর আপনি সুন্দর করে এটা এই যে ভয়েস দিয়ে নেবেন। ভয়েস সেই যে লেখাগুলো থাকবে সেই লেখার উপর আপনার নিজস্ব ভয়েস দিয়ে কিংবা হালকা মিউজিক দিয়ে আপনি সেই ভয়েসটা সেট আপ করে দিতে পারেন। তো ভয়েস দেওয়ার পর আপনি সেটা চেক করে নেবেন যে আসলে সুন্দর হয়েছে কি না। যদি সুন্দর না হয় তো পরবর্তীতে আবার সেটা আপনি করতে পারবেন পুনরায়। এজন্য সব কিছু ঠিকঠাক করে কিন্তু এইটা করার জন্য কিন্তু আপনাকে ফার্স্টে একটু ভিডিও করতে হবে নিজস্ব ক্যামেরা দিয়ে, তারপরে সেই ভিডিওর ওপর কিন্তু আপনি সেই ফটো সেট আপ করবেন। তো মূলত আমরা এই যে ভিডিওটা তৈরি করলাম এটা এখন কিন্তু আমরা সেভ করে নিচ্ছি এবং আমরা মূল যেটা আপনাদের দেখাতে চলেছি যে পেজটাতে আমরা যাব সেই পেজে কিন্তু এখনও যায় নাই, যে এরকমভাবে ফটো দিয়ে ভিডিও তৈরি করে একটা পেজ অনেক বেশি ভিউ এবং সেই পেজে অনেক বেশি ফলোয়ার আনা সম্ভব। অবশ্যই সেই পেজে এখন আমরা এই ভিডিওটি আমরা আপলোড করে দেখাবো আপনাদের। এই যে এটা হচ্ছে যে এই অ্যাপসটা দিয়ে আপনারা অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তাহলে এখান থেকে যে হ্যাশট্যাগুলো ভাসবে সেগুলো হ্যাশট্যাগুলো যদি সেখানে ক্লিক করেন তাহলে ভিডিও ভিউ আসার বেশি চান্স থাকে। এটা মেটা আপনার বিজনেস অ্যাকাউন্ট যে ফেসবুকের, তো আপনি লিখলে চলে আসবে। তো পরবর্তীতে সেই ফটোতে যেগুলো লেখা থাকবে অবশ্যই সেই লেখাগুলো এখানে লিখবেন। লেখার পর সুন্দর করে সেই অনুপাতে আপনাকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি সেগুলো লিখে নিলাম যে কোরআনের ভুল ধরতে গিয়ে আত্মসমর্পণ করলেন গাজী রাকায়াত এবং সাকিবের প্রিন্স ধামাকা সহ আরও 5 সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে। তো আমরা এই লেখাগুলো সুন্দর করে লেখার পর আমরা কিন্তু অবশ্যই এখানে সাকিবের যেহেতু প্রিন্স সিনেমা ট্রেন্ডিংয়ে রয়েছে বা সাকিব খানের নামটাই একটা অন্যরকম হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ। তো আমরা এখানে প্রিন্স লেখাটা ভয়েস দিতে চাচ্ছিলাম, তো ভয়েসটা আসতেছিল না। পরবর্তীতে এটা ঠিক করে নিই। এখন আমরা কিন্তু সেটা হচ্ছে যে আপনার হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। দেখুন যে
শাকিব খান ফ্রেন্ডস এই হ্যাশট্যাগটা দিলাম এবং পরবর্তীতে শাকিব খান এটা আর একটা লিখলাম। এখান থেকে এটা এই হ্যাশট্যাগুলো শো করতেছে, সেখানে ক্লিক করে এবং অবশ্যই পেজের নাম ওখানে দিবেন। তো পেজের নাম এটাও দেওয়ার পর যখন এটা ভাসবে হ্যাশট্যাগটা, তখন ওইটার পরে আমরা ক্লিক করে দেবো। এই যে ক্লিক করে দিলাম, এখন আমাদের কাজ হয়ে গেছে, এটা পাবলিশ করে দিলাম। তো আমরা যে এর আগে যে এই ফটো দিয়ে এই পেজটাতে আপনার অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং তার প্রমাণ চলুন যে কত ভিউ আসে এইভাবে ভিডিও তৈরি করলে তার প্রমাণ হিসেবে আমরা দেখেছি। এদিকে দেখুন কালকে একটা ফটো দিয়ে ভিডিও দিয়ে সেটা কিন্তু 87K ভিউ হয়েছে, মানে 87,000 ভাই। এটা যদি আপনিও এমন করে ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই আপনার পেজে বা নতুন একটা পেজে আপনি ধীরে ধীরে কন্টিনিউ এরকম ভিডিওস যদি তৈরি করেন, তাহলে আপনার পেজটা গ্রো হবে। বা মানে ফেসবুকের পেজের প্রথম দিকে আপনার ফলোয়ার খুব কঠিন জোগানো, এজন্য আপনি এরকম করেও কিন্তু আপনার যেমন ধরনের আপনার ভিডিও তৈরি করতে চাচ্ছেন তেমন ধরনের ফটো দিয়ে এরকম ফানি, চাইলে ফানি যেমন ইচ্ছা তেমন ভিডিও তৈরি করে সেটা পাবলিশ করতে পারেন। অবশ্যই ভিউ আসবে এবং ফলোয়ার আসবে পেজে।